আগের বেলার রয়ে যাওয়া ভাত দিয়ে কিন্তু অনায়াসে একটি চাইনিজ আইটেম করা যায়, যা কিন্তু বাচ্চারা খুবই মুখরোচকভাবে পছন্দও করে। খাওয়াটাও হয়ে যায়, অপচয়ও রোধ করা যায়। আমি এখানে ফ্রাইড রাইসের একটি সহজ রেসিপি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে একটি সবুজ ক্যাপসিকামের অর্ধেকটা চিকন করে জুলিয়ান করে কেটে নিব। ইচ্ছে করলে লাল ক্যাপসিকামও দিতে পারেন। হাতের কাছে যেসব উপকরণ থাকে এগুলো দিয়েই রান্না করা যায়। এখানে ক্যাপসিকামটা কেটে নিয়েছি, সে সাথে একটি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কলি আর কিছুটা কুচানো পেঁয়াজ। টমেটোটা কিন্তু একদম শেষের দিকে দিতে হবে, না হলে গলে যাবে। এখন একটু তেল দিয়ে দিলাম। ১ টেবিল চামচ তেল দিলেই হবে। তেলটাকে দিয়ে ২ পিস ডিম এখানে ভেঙে দিয়ে দিব। ডিমের সাথে একটু ১ চিমটি গোলমরিচের গুঁড়ো, ডিমের যে পরিমাণ লাগবে অতখানি, এবং ১ চিমটি লবণ দিয়ে তারপর এটাকে ভালো করে ঝুরা ভাজা করে নিব। কিন্তু কোনোভাবেই যেন ডিমটা ড্রাই হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সফট যেন থাকে। তারপরে একটু কেটে ছোট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে একটি প্লেটে তুলে নিব। এই প্যানের মধ্যেই বাকি রান্নাটা করে নিব। দিয়ে দিব একটু তেল এখানে। তেলের মধ্যে এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন বা অন্য তেলও ইউজ করতে পারেন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। এখন এই তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ তেল। এটার মধ্যে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপরে একে টমেটো ছাড়া বাকি সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিব। এগুলো একটু ভাজা করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিব এই ক্যাপসিকাম, পেঁয়াজকলি এবং পেঁয়াজ এগুলোর ওজনেই একটু গোলমরিচ, সে সাথে ১/২ চা চামচ গোলমরিচ, ১/২ চা চামচ লবণ দিয়ে এগুলোকে কিছুক্ষণ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এই রান্নাটা কিন্তু হাতের কাছে যেসব উপকরণ থাকে এগুলো দিয়ে করে নিলে হয়, অনায়াসে বাচ্চারা কিন্তু এই চাইনিজ আইটেমটা বেশ পছন্দ করে। এটা খালিও যেমন খাওয়া যায়, সে সাথে মাংস দিয়েও খাওয়া যায়। এখন আগের বেলার রয়ে যাওয়া ভাত আমি এখানে এড করে দিচ্ছি। আর এর ফাঁকে একটু ১/২ চা চামচ রসুনের পেস্ট আমি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। আর রসুন যদি কুচানো রসুন ইউজ করেন সেক্ষেত্রে রসুনের পেস্টটা স্কিপ করতে পারেন। আর নিরামিষ আইটেম করতে চাইলে পেঁয়াজ, রসুন ২ টাই স্কিপ করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিলাম ৪ কাপ পরিমাণ ভাত। এটা আগের বেলার রয়ে যাওয়া ভাত দিয়েও করা যায়। আর ফ্রেশ ভাত দিয়ে করলে ভাতটা একটু ঠান্ডা করে নিতে হবে। এখন ভাতটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপর দিয়ে দিব ৩ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ সয়া সস, সেই সাথে পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণ দিয়েছি ২ চা চামচ পরিমাণ। যেহেতু ডিমের মধ্যে লবণ রয়েছে, সেই সাথে সবজির মধ্যেও কিছুটা লবণ রয়েছে। ভালো করে এখন উপর নিচ করে এটাকে ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পরে এখানে টমেটো, কুচানো টমেটো এবং ডিমের ঝুরাটাও এখানে এড করে ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিব, যেন সব জায়গায় সবভাবে মশলাটা মিশে যায়। এ রান্না আসলে খুব জটিল কিছু নয়। হাতের কাছের উপকরণ দিয়ে করেও কিন্তু রান্না অনেক মজাদার ও সুস্বাদু হয়। এই রান্না করতে যেমন সবজি রয়েছে সালাদ হিসেবে, সেই সাথে ভাতের সাথে একটু মাংস এড করে নিলে হয়, আবার ডিম তো রয়েছে। একটি ব্যালেন্স ডায়েট হয়ে যায় যাতে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ভিটামিন থাকে। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একেকটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয়। এখন আমি একটি সার্ভিং ডিশ এগুলো তুলে নিচ্ছি। এটা কিন্তু খালি খেতে বাচ্চারা অনেক পছন্দ করে। সাথে একটু মাংস দিলে তো আর কোনো কথাই নেই। গরুর মাংস কিংবা মুরগির মাংস দিলে। আশা করছি আপনাদের ভালো লেগেছে।
দেখতেই পাচ্ছেন এর ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।